কিছুদিন আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যে সৌদি আরবের সবথেকে সেরা কোম্পানিগুলো 10টি কোম্পানি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওই ভিডিও তো অনেকেই নক দিচ্ছেন যে ভাই আমি কিভাবে চিনব যে বর্তমানে যে দান্দা চলতেছে, দালালের যে খপ্পর, এর থেকে রেহাই পাওয়ার জন্য আমরা কিভাবে বুঝবো যে এটা ডাইরেক্ট কোম্পানি অর্থাৎ অরিজিনাল কোম্পানি, যে এই কোম্পানিতে আমাকে নেবে। তো এরকম বিষয়গুলো চেক করার অনেকগুলো নিয়ম আছে বা অনেকগুলো ধারা আছে যেগুলো অনেক কঠিন, অনেক কিছু চেক করতে হয়। আমি আপনাদেরকে 5টি তথ্য শেয়ার করব, যে 5টি তথ্য যদি দেখেন যে আপনার ভিসার সাথে মিলে যাচ্ছে তাহলে মনে করবেন এই ভিসাটি একবার 100% অরিজিনাল পিওর। আর যদি দেখেন আমার এই 5টি তথ্যর সাথে আপনার ভিসা দেয়া দালাল বা এজেন্সির সাথে কোনো রকমের না মিলে তাহলে মনে করবেন যে এটা সম্পূর্ণ মিথ্যাবাদী, আপনাকে যে ভিসাটা দিচ্ছে সেটা 100% সাপ্লাই ভিসা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। যারা সৌদি থেকে দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি দেশের যারা আছে আপনার আত্মীয় স্বজন তাদের মাঝেও শেয়ার করতে পারেন, তারাও দেখবে, দেখে সঠিক তথ্যটা জানবে। আপনাকে যে ভিসাটি দিচ্ছে সেই ভিসাটি কোথায় থেকে দিচ্ছে দালাল বা এজেন্সি আপনাকে কোথায় থেকে দিচ্ছে, এগুলো অনেক চিন্তা আপনার বাইরে, যেটা আপনি আমি জানি না। তাই আপনাকে যেটা করতে হবে, 1 নম্বরে দেখবেন আপনার যে ভিসাটি, এই ভিসাটি যে কোম্পানির কথা বলা হয়েছে সেই কোম্পানির নামে কিনা। মানে বুঝেন নাই তো, মানে অর্থাৎ আপনার যে ভিসাটি আছে সেই ভিসাতে কিন্তু আপনার স্পন্সরের যে নামটি আছে সেইখানে কিন্তু অরিজিনাল কোম্পানির নাম থাকবে। যেমন মনে করেন যে আলমারাই কোম্পানি, এটা সৌদির একটি বিখ্যাত বড় কোম্পানি, আরামকো কোম্পানি, ওই স্পন্সর যেখানে ওইখানে নাম থাকবে আলমারাই। আলমারাই কোম্পানি জায়গা অন্য কোনো কোম্পানি যদি থাকে তাহলে মনে করবেন সেটা সাপ্লাই কোম্পানি। কেননা আলমারাই যত ভিসা দিচ্ছে বা যত লোক নিচ্ছে তাদের সম্পূর্ণ ভিসাতে স্পন্সরের জায়গায় লেখা থাকে আলমারাই কোম্পানি। আরামকো নিচ্ছে আরামকো, অর্থাৎ সৌদির যে অরিজিনাল কোম্পানিগুলো সেই ভিসার যে স্পন্সরের নাম সেটা দেখে আপনি বুঝতে পারবেন। 2 নম্বর হচ্ছে ভিসার ইন্টারভিউ। দেখেন এই যে বড় বড় কোম্পানিগুলো আছে, আলমারাই বলেন, আরামকো বলেন বা নাহাদি বলেন বা আলদাওয়া ফার্মেসি, এরকম বেশ কিছু কোম্পানি আছে সৌদিতে যে কোম্পানিগুলো আপনার ইন্টারভিউ ছাড়া লোক নেয় না। অরিজিনাল যে কোম্পানিগুলো আপনারা দেখবেন বাংলাদেশে প্রায় সময় এই কোম্পানির কিছু লোক, বড় বড় ঊর্ধ্বতন যারা কর্মকর্তা থাকে তারা বাংলাদেশে যায়। কেন যায়? তাদের কর্মী আনবে এবং তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। বা অনেক কোম্পানি দেখা গেছে অনলাইনে তাদের ইন্টারভিউ নেয়। যে কোম্পানি দেখবেন যে আপনার ইন্টারভিউ নিয়েছে তারা খোঁজ সেখানে গিয়ে বা অনলাইন আপনার ইন্টারভিউ নিয়েছে, ওই কোম্পানিগুলো হচ্ছে সঠিক কোম্পানি বা অরিজিনাল কোম্পানি। আমি এখানে আপনাদের বোঝানোর সাথে আরামকো বা আলমারাই বা নাহাদি, আলদাওয়া ফার্মেসি বা এইসবের নামগুলো নিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন অরিজিনাল কোম্পানি আপনাকে ইন্টারভিউ ছাড়া নিবে না। কেননা অরিজিনাল কোম্পানির চিন্তা হচ্ছে কি, আপনাকে যে তার কামে আনবে আপনি সেই কাজের যোগ্য কিনা, তারা আপনার ইন্টারভিউ নেবে, আপনার পেজ দেখবে। অনেক এজেন্সি কি করে কোম্পানিগুলোকে যেটা করে কি, অনেক এজেন্সি বাংলাদেশের দালাল বলতে পারেন, তারা বিভিন্ন মানুষের ছবি পাঠিয়ে দেয় যে এমক লোকের দিতেছি, আমার কাছে এমক লোক আছে। যখন ওই কোম্পানিগুলো দেখে বুঝে যে ভালো, তখন তারা কি করে অন্য মানুষ, এর পরিবর্তে অন্য আরেকজন মানুষকে পাঠিয়ে দেয়। এসব হচ্ছে দান্দাবাজি, ফালতাবাজি। আর তাই অরিজিনাল যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলো কখনোই ইন্টারভিউ ছাড়া লোক নেয় না। এই যে আমার কথাই বলে, আমি যে আসছি আমার কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আসছি, ইন্টারভিউ ছাড়া আমার কোম্পানি কিন্তু আমাকে নেয় না। 3 নম্বরের যে জিনিসটা দেখে বুঝবেন যে অরিজিনাল কোম্পানিগুলো হয় সৌদিতে, সে অরিজিনাল কোম্পানির সবসময় কর্মীর বেতন কম থাকে। দেখবেন কারো বেতন 900, অরিজিনাল কোম্পানি বেতন 900, 1000, 1100, 1200, 1300 সর্বোচ্চ। একবারে অরিজিনাল মূল কোম্পানিতে যদি আপনাকে আনে সেখানে বেতন কমায়, কেননা এটা আপনার মূল বেতন। এরপরে সেখানে তারা আপনার আদার্স অন্যান্য কিছু অ্যাড করে, কিন্তু আপনার মূল বেসিক যে বেতনটা সেটা 1000 থেকে 1300 টাকার মধ্যে হয়ে থাকে, এর উপরে এটা না। আর সাপ্লাই কোম্পানিগুলো কীরকম হয়, আপনাকে বলবে যে 2000 টাকা বেতন, আপনাকে বলবে 1800 রিয়াল বেতন, আপনাকে বলবে 1600 রিয়াল বেতন। এরকম যদি কোনো এজেন্সি বা দালাল আপনাকে বলে যে এই কোম্পানিতে এরকম বেতন দিবে 1600, 1800, 2000, 2500, তাহলেও মনে করবেন এটা একটি সাপ্লাই কোম্পানি। কেননা অরিজিনাল যে কোম্পানিগুলো সেই কোম্পানির বেতন একবারে কম দিয়ে থাকে, 1000 থেকে 1300 বা 1400 হয়ে থাকে, এর উপরে হয় না। 4 নম্বর হচ্ছে অরিজিনাল যে কোম্পানিগুলো সেই কোম্পানি কি করে, থাকা খাওয়া ফ্রি করে দেয়। আপনি যে ভিসাটি নিয়েছেন সেই ভিসা যে দালালের কাছ থেকে নিয়েছেন
বা যে এজেন্সির কাছ থেকে নিয়েছেন তাদের সাথে যোগাযোগ করে দেখবেন যে আপনার ভিসাটা, আপনি যে সৌদিতে আসবেন সেখানে থাকা খাওয়া এগুলো এগুলো সম্পূর্ণ ফ্রি কিনা। কেননা অরিজিনাল যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো ফ্রিতে আপনাদেরকে খাবার এবং রুম দেয়। অনেক কোম্পানি আছে যে আপনাকে রুম দেয় কিন্তু খাওয়ার টাকাটা আপনাকে আলাদা দেয়। আলাদা দিলেও সমস্যা না, আপনি পাকে এখানে আলাদা দেয়, বা অনেক কোম্পানি দেখা গেছে তাদের ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে তাদেরকে খাওয়া দাওয়া করায়। তো এই বিষয়গুলো নজর দিবেন যে আপনার থাকা খাওয়া ফ্রি দিবে কিনা। 5 নম্বরে দেখবেন যে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি আপনাকে আসা যাওয়ার টিকিট দিবে কিনা, কত বছর পর আপনাকে আসা যাওয়ার টিকিট দিবেন। অরিজিনাল যে কোম্পানিগুলো সৌদিতে, বিশেষ করে আপনারা দেখবেন যে বড় বড় যে অরিজিনাল কোম্পানিগুলো আছে, কোনো কোম্পানি প্রতি বছর তার কর্মীকে 1 মাসের ছুটি দেয় এবং আপ ডাউন টিকিট দেয়, অর্থাৎ আপনি দেশে যাবেন এবং আসবেন 1 মাসের ছুটি দেয় প্রতি বছর। আবার কোনো কোম্পানি আছে প্রতি 2 বছর পর পর আপনাকে টিকিট দিবে, আপ ডাউন টিকিট। আপনি দেশে যাবেন, ছুটি কাটিয়ে আবার আসবেন, এই আসা যাওয়ার টিকিট কিন্তু ওই কোম্পানি দেয়। তাহলে মনে করবেন যে এটা অরিজিনাল কোম্পানি। যে অরিজিনাল কোম্পানিগুলো আছে তারা কিন্তু তাদের কর্মীদেরকে 2 বছর বা 1 বছর পর তাদের যে টিকিট সেই টিকিট দিয়ে দেয় আপ ডাউন তারা দেশে যাওয়া আসা। কেননা তাদের যে কোম্পানিগুলো আছে তাদের কিন্তু এই টিকিটের জন্য আলাদা লোক আছে, যে এই কোম্পানিতে অমুক শাখা থেকে আজকে 10 জন ছুটিতে যাবে বা অমুক শাখা থেকে আজকে 5 জন ছুটিতে যাবে, তাদের টিকিটগুলো কিন্তু তারাই ক্রয় করে রাখে। এবং তারা এটা চিন্তা করে এইখান থেকে যে 5 জন যাবে আমার আরো 5টা লোক লাগবে, অন্য শাখা থেকে তারা এখানে 5টা লোক আইনা দেয় এবং আপনার জায়গাটা পূরণ করে আপনাকে দেশে পাঠায়। আবার আপনি যখন আসবেন তখন আপনার জায়গা থেকে আবার ওই যে অন্য যাদেরকে আনবে তাদেরকে তাদের শাখায় ফিরিয়ে দেয়। এরকম হচ্ছে অরিজিনাল কোম্পানি। করে বুঝতে পারছেন? আজকের এই ভিডিওতে আমি যদি একবারে সংক্ষেপে বলি, 5টি নিয়ম। প্রথমত দেখবেন যে কোম্পানিতে আপনি আসবেন সেই কোম্পানিতে যে স্পন্সরের নাম, সেখানে যে অরিজিনাল কোম্পানি আপনাকে যে কোম্পানির নাম বলেছে সেই কোম্পানির নাম আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যে কোম্পানিতে আনবে সেই কোম্পানি থেকে আপনার ইন্টারভিউ নিয়েছে কিনা। তৃতীয়ত হচ্ছে আপনাকে যে কোম্পানিতে আনবে সেই কোম্পানিতে বেতন, অরিজিনাল কোম্পানিতে বেতন সবসময় কম হয়ে থাকে মূল বেতনটা, আর সাপ্লাই কোম্পানিতে বেতনগুলো বেশি হয়ে থাকে। 4 নম্বর যেটা, আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে থাকা খাওয়া ফ্রি কিনা, এই জিনিসগুলো আপনারা যাচাই করবেন। 5 নম্বরের সর্বশেষ যেটা বলছি, অরিজিনাল যে কোম্পানি সেই কোম্পানি আপনাকে প্রতি 2 বছর বা প্রতি 1 বছর পর পর আপনাকে দেশে যাওয়ার আপ ডাউন টিকিট দেবে। এই ছুটি যতদিন দেবে ততদিনের মধ্যে আপনাকে ছুটি কাটিয়ে আবার সৌদিতে ব্যাক করতে হবে কোম্পানিতে কাজের ডিউটিতে। তো এই হচ্ছে কি অরিজিনাল কোম্পানি চিনা একবারে সহজ ভাষায় 5টি যে নিয়ম আমি বলছিলাম, এই নিয়মগুলো যদি মানেন তাহলে আপনারা অরিজিনাল কোম্পানিগুলো চিনতে পারবেন। সাপ্লাই কোম্পানিগুলো কি করে জানেন? সাপ্লাই কোম্পানিগুলো কোনো আপনার ইন্টারভিউ নেবে না প্রথমত, এক। দ্বিতীয়ত তাদের স্পন্সরের জায়গায় তাদের যে কোম্পানি সেই অরিজিনাল নাম থাকে না, তারা ডুপ্লিকেট একটি নাম ব্যবহার করে। 3 নম্বর হচ্ছে সাপ্লাই কোম্পানির নিয়মও হচ্ছে কি যে আপনাকে তারা হয় খাওয়ার টাকা দিবে, না রুমের টাকা দিবে, খাওয়ার টাকা দিবে না, খাওয়ার টাকা দিলে রুমের টাকা দিবে না, এরকম জিনিসগুলো হয়ে থাকে। আবার কোনো সাপ্লাই কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুইটার একটার টাকা দেয় না। তৃতীয়ত হচ্ছে তাদের বেতন বেশি থাকে, বেতন বেশি, যেমন সর্বনিম্ন 1600, এর উপরে 1800, 2000, 2500 এরকম করে বেতন বলে সাপ্লাই কোম্পানি। অরিজিনাল কোম্পানি আপনাকে কখনোই এত টাকা দেয়নি। চতুর্থত হচ্ছে এই সাপ্লাই কোম্পানিগুলো কিন্তু আপনাকে প্রতি 2 বছর বা প্রতি 1 বছর পর পর টিকিট দেন। দেখা গেছে 3 বছর পর পর তারা, তাও অনেক কোম্পানি, অনেক সাপ্লাই কোম্পানি আছে যেগুলো আপনাকে টিকিট দেয়, আবার অনেক সাপ্লাই কোম্পানি আছে যেগুলো আপনাকে টিকিট দেয় না, আপনার নিজের টাকা দিয়ে টিকিট ক্রয় করে আপনাকে আসতে হয়। এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার উসিলায় আরো 10টা প্রবাসী ভাই উপকৃত হবে।